এই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা যে সমস্ত স্বৈরাচারীরা আছে, এদেরকে বিদায় যদি না করে নতুন পোস্টিং না দেওয়া হয়, এখানে নতুন সদস্য নিয়োগ না দেওয়া হয়, দেশপ্রেমিকদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন বাড়তেই থাকবে। কারণ তারা তো চাচ্ছে না এই সরকারের ভাবমূর্তি ভালো হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। এরা কি ওরা চাবে? বুঝেন না কথাটা? ওরা কি চাবে? ওরা এমনভাবে রাষ্ট্রকে দাঁড় করাবে যাতে করে এই লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। এটা প্ল্যান করে ওরা করাবে, এই যেন অপরাধীদেরকে ওরা ধরে না, চুরি ডাকাতি যারা করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, ঠিক না? যে প্রশাসনের লোকেরা একটু ঢিলাঢালা থাকার কারণে, যেহেতু প্রশাসনের মধ্যে মোদির নাতিপুতিরা এখনো আছে, কথা বলে না কেন, কি নাই? মোদির ঘনিষ্ঠ দাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, নাতিপুতিরা তো পলায় নাই। এগুলা বিভিন্ন প্রশাসনের ঘাপটি মেরে বসে আছে, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না, যার দরুন দেশের মধ্যে চুরি ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, প্রকাশ্যে লোকেরা চাঁদাবাজি করতেছে। আজকেও ফেসবুকে সকালবেলা দেখেছি এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিটাইয়া রক্তাক্ত করেছে, একেবারে চোখ পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে। মেঘনা ব্রিজের সামনে প্রায় দিন ডাকাতি হচ্ছে, প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে, কোনো পদক্ষেপ নাই। সিরাজগঞ্জ থেকে মাহফিল করে ব্যাক করে আসার পথে আমার গাড়িতে ঢিল ছুঁড়েছে, দেখবেন গাড়ির ব্যাকপার্টটা এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে। আমরা তো এই লাইনের লোক, আমরা জানি রাস্তায় চলতে গেলে কোথায় কোন সতর্কতা অবলম্বন করতে হয়। ঢিল মারার পরে বিকট আওয়াজ হয়েছে, যদি আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের গাড়ি ঘেরাও দিয়ে ফেলতো। আমরা দাঁড়িয়ে না, সবে গাড়ি টেনে আমরা চলে এসেছি। তার এক সপ্তাহ পরে আবার একই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে আসার পথে যমুনা ব্রিজে ওঠার আগে সেখানে হালকা হালকা জ্যাম হয়। সুর সম্রাট মশিউর রহমান, অনেকে আপনারা তাকে চিনেন, একই প্যান্ডেলে স্টেজে আমার বয়ানের আগে উনি গজল গেয়েছে। আমার আরেকটা মাহফিল ছিল শাহজাদপুর, আমি সেখানে গিয়েছি, উনি ঢাকায় ব্যাক করতেছে। ঠিক ওই একই জায়গায় যমুনা ব্রিজের আগ মুহূর্তে তাকে ডাকাত দলেরা ধরে গাড়ি কুপাইয়া জখম, একেবারে গাড়ি টুকরা টুকরা করে ফেলেছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ন্যায়সঙ্গত কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করো না। মনে দেখো, নিশ্চয়ই আমি আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। আল্লাহর দয়া যেমন সীমাহীন, আল্লাহর শাস্তিও তেমন মারাত্মক। আল্লাহর চেয়ে বায়া মোহাব্বত কেউ বেশি করতে পারে না, আল্লাহর চাইতে মারাত্মক শাস্তিও কেউ দিতে পারে না। আল্লাহর নিয়ামত যেমন সুমহান, আল্লাহর রহমত যেমন বিস্তৃত, আল্লাহ পাকের আযাবও বড় কঠিন। এই জন্য ন্যায়সঙ্গত কাজে যারা পথ দেখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সে নিজে কাজ করে নাই, শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে। কাফাইলিহি, কেমন যেন সে নিজে কাজটা করেছে। নিজে নেক কাজ করলে যেই সওয়াব হতো, শুধু সওয়াবের রাস্তা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের ব্যাখ্যা, ওয়াজ নসিহত, প্রচারে প্রসারে আলেম ওলামাদের যেমন ভূমিকা রয়েছে, এই সমস্ত সমাজ কল্যাণ পরিষদ, ইকরামুল মুসলিম ফাউন্ডেশন, ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, মাদানী ফাউন্ডেশন, কত ফাউন্ডেশন বাংলাদেশে আছে, কত ছোট্ট ছোট সংগঠন আছে। এই সমস্ত সংগঠনের অবদান অনস্বীকার্য। এমন হতে পারে এই খিদমতের ওসিলায় এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কারণ তারা দ্বীন প্রচারে ভূমিকা রেখেছে। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। এই পরিষদের উদ্যোগে আপনি দেখুন, এখানে 12তম ওয়াজ মাহফিল, 12 বছর, এক যুগ পূর্ণ হয়ে গেল। কত কথা মানুষের কান পর্যন্ত আপনারা পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে আপনারা সহযোগী হয়েছেন, আপনারা নিজেরাই সওয়াবের ভাগীদারি হবেন। এর ধারাবাহিকতা চলবে যতদিন আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতে থাকবে ততদিন। সুতরাং এই সমস্ত পরিষদের প্রোগ্রামগুলোকে এর সাথে সংশ্লিষ্ট থাকা, এটা সৌভাগ্যের লক্ষণ। দাওয়াতের মিশনে কি হয়েছে দেখুন, আমাদের এই ভারত উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, ঠিক কিনা বলেন?
তাই বলে কি ইসলামের দাওয়াত পৌঁছেনি? আপনারা তো অবাক হবেন, এমন এমন অঞ্চলে আমাদের মাহফিলের দাওয়াত পড়ে যা আমাদের নিজেরা যেতে কষ্ট হয়। মাঝে মাঝে জমিনের অবস্থা দেখে এমন মনে হয় যে এই পৃথিবী সৃষ্টির পরে মনে হয় এখানে কোনো আদম সন্তানের পা পড়ে নাই। রাস্তাঘাটের অবস্থা দেখে এরকম মনে হয়, মাঝে মাঝে মনে হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে, তো পৃথিবী সৃষ্টির পরে মনে হয় কোনো আদমের পা মাটিতে পড়ে নাই। এমন রাস্তা দিয়েও মাঝে মাঝে মাহফিলে যেতে হয়। কিন্তু এই অজপাড়াগা পুরা ভেদ করে যখন ভেতরে যায়, গিয়ে দেখি অসংখ্য লোকেরা নামাজ পড়তেছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 12-14 বছর আগের কথা, টেকনাফের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়া আমাকে একবার দাওয়াত দিল কর্তৃপক্ষ। তো ঢাকা থেকে টেকনাফ তো অনেক লম্বা পথ, গেলাম, গাড়িতে গেলাম। এরপরে টেকনাফ যাওয়ার পরে সেখান থেকে তারা আরেকটা গাড়িতে উঠালো, নিয়ে যাচ্ছে শাহপুরীর দ্বীপে। মনে মনে ভাবলাম আমি কি হাইজ্যাক করে কিনা, কই নিয়ে যাচ্ছি, এত দূর যাচ্ছে। তো যাচ্ছে একেবারে উপকূলীয় এলাকা, নাফ নদী তীরেই জালিয়াপাড়া, এবারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে 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 অনেক লম্বা পথ যাওয়ার পরে একটা জায়গায় নিয়ে বসালো। দেখলাম এলাকাটা খুবই অনুন্নত, দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। এই দরিদ্র মানুষগুলো আমাকে দাওয়াত করেছে। এরপরে ঘরগুলা বিল্ডিং, পাকা ঘর না, একেবারে ছোট্ট ছোট্ট খাটো খাটো ঘর, রুমে নিয়ে বসালো, খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। আমি মনে মনে ভাবলাম কোথায় ওয়াজ করতে আসলাম, কে ওয়াজ শুনবে আমার, এটা কি ওয়াজের জায়গা নাকি? আল্লাহর কাসাম করে বলছি, যখন আমি স্টেজে উঠালো রাত 10টা বাজে, আপনারা আমার সামনে যে পরিমাণ লোক বসে আছেন, কমপক্ষে এর চেয়ে 50 গুণ মানুষ এখানে তাফসিরে বসে গেছে। হতবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এলাকাকে অবহেলা মনে করলাম যে এখানে কোনো মুসলমান আছে নাকি, এতগুলো মানুষ ওয়াজ শোনার জন্য বসে আছে। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে পৌঁছে গেছে তামাম পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা এভাবে ইসলামকে প্রচার করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আলেম ওলামাদের সীমাহীন ত্যাগ, কুরবানির বিনিময়ে এটা পৌঁছেছে। ইসলামের প্রতিটা বাণী আলেম ওলামারা মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয় আপনার রবের পক্ষ থেকে, বললে সেটা আপনি পৌঁছে দিন, মানুষের কান পর্যন্ত এটা আপনি পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্বটা আপনি পূর্ণ করলেন না। এই দায়িত্ব যখন আপনি পালন করতে যাবেন, দেখবেন সমাজের সাম্রাজ্যবাদী অপশক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত মানুষের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। আপনি বলে যান, আপনি অবলীলায় বলে যান। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হলেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ওলামারা এর দায়িত্ব গ্রহণ করলেন। ওলামাদের দায়িত্বটা কি? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, প্রত্যেকটা প্রজন্মের মধ্যে সর্বাধিক ইনসাফগার ব্যক্তিরা এই ইলমের ধারক এবং বাহক হবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। বাতিল ভণ্ডরা যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, হক্কানে আলেমরা তার সঠিক জবাব দেবে। যদি কেউ কোরআন শরীফের ভুল পথে পরিচালিত হয়, বিভ্রান্ত মানুষের জবাব দিবে কোরআন দিয়ে। যদি বলেন আল্লাহু আকবার। যার দরুন এই পৃথিবী থেকে এমন একটা সময় অতিক্রম হয় নাই যখন শুধু ভণ্ডরা রাজত্ব করেছে কিন্তু হক কথা বলার লোক ছিল না। এইরকম লোক এমন একটা জামানাও পৃথিবী থেকে অতিক্রান্ত হবে না। প্রতি জামানায় যেখানে বাতিল আসবে সেখানে হক বলার লোক থাকবে, ঠিক কিনা বলেন? এই যে সিলেট অঞ্চল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি এই সিলেট, ঠিক না? বড় বড় আল্লাহর ওলিদের পদচারণায় এই মাটি ধন্য হয়েছে।
এই জন্য এই মাটির সন্তানেরা ইসলামের প্রতি তাদের ভালোবাসা মোহাব্বত অন্য এলাকার তুলনায় বেশি। গোটা দেশ থেকে আমরা দেখেছি সিলেট অঞ্চলে মানুষ আলেমদেরকে যে রেসপেক্ট করে, যে সম্মান করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর সিকিভাগও জানেও না। ঠিক কিনা বলেন? সাধারণত বাংলাদেশে মাহফিল শেষ হয়ে গেলে মাহফিলও শেষ, বক্তাকে কমিটি আর চিনে না। এটা হচ্ছে সারা বাংলাদেশের স্বাভাবিক মাহফিল কমিটির নিজাম। ওয়াজ করার আগ পর্যন্ত বক্তার জন্য প্রয়োজনে হেলিকপ্টার পাঠাবে, প্রয়োজন রকেট পাঠাবে। ফর এক্সাম্পল, এটা মুগাল্লাজা করে বললাম বুঝাবার জন্য। যেমন লোকেরা বলে না, তোর আমি 1000 বার বলেছি, তুই কথাটা শুনিস নাই। কি 1000 বার বলেছে? আধিক্য বুঝিয়েছে। রকেট পাঠাবে মানে হচ্ছে বক্তাকে কেমনে আনতে হয়, প্রয়োজনে হেলিকপ্টারে আনবে, উড়োজাহাজে নিয়ে আসবে, না হয় রকেট পাঠায় নিয়ে আসবে। আদর আপ্যায়নের কোনো শেষ নাই। বক্তা আসবে স্টেজে ওঠার আগ পর্যন্ত, পারে না তো পাও ধুয়ে দিবে। গরম পানি, ঠান্ডা পানি, চা, কফি, বিস্কিট, কি খাবে বক্তা সব খাওয়াবে। ওয়াজ শেষ, স্টেজ থেকে বক্তা নামছে, আর কারো খুঁজে পায় না। কথা বলে না কেন ভাই? কিছুদিন আগে চাঁদপুর অঞ্চলে এক মাহফিল, এই বছরে দক্ষিণ মতলব আমাদেরকে দাওয়াত করেছে। আমাদেরকে রিসিভ করার জন্য প্রাইভেট কার নিয়ে অনেক আগে থেকে রাস্তায় লোক দাঁড়ায় আছে, আমাদেরকে তারা রিসিভ করে নিয়ে যাচ্ছে। তো রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা, অনিরাপদ। যে কথা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছে সেটা হলো এই, তো ওই যে চাঁদপুর দক্ষিণ মতলবে কমিটিকে বললাম মাহফিলের আগে যে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন, এক কাজ করেন, বয়ান শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আঁকা বাঁকা পথটা এগিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি। ঠিক তাই করলো, নিয়ে গেল। বয়ান শেষ, কর্তৃপক্ষ বিদায় দিয়েছে। এখন যারা আমাদেরকে এগিয়ে দিবে বলে মাহফিলের আগে কত কিছু বলেছে, শুধু আব্বা ডাকা বাকি রাখছে। শুধু আব্বাটাই ডাকে নাই, বাকি সব ডাকছে। এত আদর আপ্যায়ন, কোনো কিছুর অভাব নাই। ওয়াজ শেষ, বক্তাকে আর চিনে না। এই কর্তৃপক্ষের ফোন দেই, ফোন আর রিসিভ হয় না। ফোন কিছু করে বন্ধ হয়ে গেছে। এটা বুঝালাম এই জন্য যে এই হচ্ছে সেখানকার অবস্থা। পক্ষান্তরে গত রাত্রে আমি মাহফিল করেছি সুনামগঞ্জ, জামালগঞ্জে। প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম করার আগে বিরাট মোটরসাইকেল বহর দিয়ে আমাদেরকে রিসিভ করেছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, কর্তৃপক্ষ আবার মোটরসাইকেল বহর করে আমরা মানসিকভাবে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত বাইক নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়ার পরেও বলে, হুজুর খেদমতে ত্রুটি বিচ্ছুত হলে মাফ করে দিয়ে। তখন আমার মনে পড়লো ওই দিনের ঘটনা আর গতকালের ঘটনা। এর দ্বারা কম্পেয়ার করলাম আমি। স্বভাবত এই সিলেট অঞ্চলের মানুষ আলেমদেরকে যে সম্মানটা করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা দেখেছেন বাংলাদেশের বহু জায়গায় বক্তাদের সাথে এলাকার লোকেরা বিয়াদবি করেছে, কিন্তু সিলেট অঞ্চলের লোকেরা কোনো আলেমের সাথে গুস্তাখি করেছে, বিয়াদবি করেছে, এই ধরনের ঘটনা আমরা শুনি নাই। ঠিক কিনা বলেন? এর একটা কারণ আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনটাকে আবাদ করেছে। বড় বড় মাদ্রাসা আছে, আল্লাহর ওলিরা আছে। কিন্তু আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখানে শয়তানও থাকে, থাকে না? শয়তান আছে বলেই তো শিরিক বেদাত বিভিন্ন জায়গাতে আছে। মাজার পূজা আছে, দুর্গা পূজা আছে, সিন্নি পূজা আছে, খাট পূজা আছে, নাই? আরো জোরে বলেন, লিকুল্লি মুসা ফিরাউন। যেখানে মুসা থাকবে সেখানে ফিরাউনও থাকবে। সুতরাং আমি যে কথা বোঝাতে চাই সেটা হলো এই, যা আমাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কোনো ব্যক্তি দেখে নয়। হক বাতিল বুঝতে হবে কোরআন দেখে, সুন্নাহ দেখে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কষ্টি পাথর মানদণ্ড। সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহ তাআলা যেন আমাদের হক বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। ইসলামের জাগরণ তৈরি হচ্ছে। এখন ঘরে ঘরে লোকেরা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করছে। একটা সময় ছিল আমরাও যখন ছোটবেলা, আজ থেকে 30 বছর আগে মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের অঞ্চলের মধ্যে রেওয়াজ ছিল সবচাইতে দরিদ্র ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় দিত। যে ছেলেটা বেশি দুষ্ট শয়তান, স্কুলে যায় না, ওকে জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো। কিংবা পঙ্গু হয়ে গেছে, চোখ একটা নাই, কানা, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে।
এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, কিন্তু দিন পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন একেবারে সমাজের এলিট পিপল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, আমি অমুক যা উপজেলা চেয়ারম্যান, আমার ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশা আল্লাহ বলেন। এভাবে দিনের জাগরণ তৈরি হচ্ছে। ইনশাল্লাহ গোটা দেশের মধ্যে একদিন ইসলামের পতাকা প্রতিটা জায়গায় ইনশাল্লাহ পথ করে উঠতে থাকবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিজয় করাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও অপরিহার্য। এই যে আপনারা যে মাহফিল আয়োজন করছেন, হক্কানে আলেম ওলামারা আসতেছে, হক এবং বাতিল বুঝাচ্ছে। একথা কেন বললাম দেখেন, ওই যে শাহপুরীর দ্বীপের কথা বললাম, সে অজপরা গায়ে এতগুলো মানুষ বয়ান শোনার জন্য বসে আছে, তখন মনে পড়লো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের সেই কুরবানি, এবং পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আল্লাহ তাআলা শাহপুরীর দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এভাবে গোটা দুনিয়া এমন একটি জায়গাও বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না। আল্লাহ তাআলা যেন সেই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করেন যারা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমার তো কিছু নাই, আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার দিনের প্রচার যারা করতো আমি তাদের সাথে লেগে থাকতাম। আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। একটা অজুহাত যেন মহান রবের সামনে আমরা দাঁড় করাতে পারি, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিল চলবে যতদিন, যত বছর, আপনাদের জীবদ্দশায় প্রত্যেকটা মাহফিলকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। বলেন, এগুলা কি ধরে রাখার দরকার আছে না ভাই? এগুলা করার মাধ্যমে কি ফায়দা হয়েছে দেখেন। ছোটবেলায় যে পরিমাণ যাত্রা গানের নাম শুনতাম, বাউল গানের নাম শুনতাম, এগুলা সমাজের মধ্যে সেগুলা, এই যাত্রা ফাত্রা এগুলো আর নাই এখন, ঠিক না? বাউল গান, শরীয়ত মারফত, হাবিজাবি কি যে নাম দিয়া দিয়ে লোকেরা গাজের গান গাইতো, পরিবেশ নষ্ট করতো, কুফুরি কথাবার্তা বলতো, একেবারে অশ্রাব্য কথাবার্তা যেগুলো সমাজে চলে না, নোংরা কথাবার্তা, এগুলো তারা শরীয়ত মারফতের নামে বলে বেড়াতো, ঠিক না? এগুলো আস্তে আস্তে কমেছে না বেড়েছে? যদি বলেন, ওই যে কয়েকদিন আগে কোন কি বিএনপি নেতা নাকি দুঃখ করে সংবাদ সম্মেলন করে বলতেছিল সাংবাদিকদের সামনে যে এটা কেমন দেশ, যে দেশ শুধু ওয়াজ থাকবে, গান থাকবে না। এই ওয়াজের কারণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, খুব দুঃখ লাগতেছে। আরেকজন দুঃখ করে বলতেছে, আরে মাঝে মাঝে বাউল গান শুনতাম, কাওয়ালি গান শুনতাম, দিল ঠান্ডা হইতো, এই হুজুরদের ওয়াজের জ্বালায় আর গান শুনতে পারি না। জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা শুরু হলে কোনো অসুবিধা নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহ, আমি আল্লাহ তাআলা এটা অস্বীকার করছি, চ্যালেঞ্জ করছি, ইল্লা আইয়ুতিম্মা নূরা, আমার নূরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের অন্তরে যত জ্বালা হোক না কেন, দিন আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছাইয়া দিবেন। এই ওয়াদাটা কার? সবাই বলেন, এটা আল্লাহর ওয়াদা, দিন পূর্ণাঙ্গ হয়ে যাবে। সুতরাং ওই যে গান শুনতে পারলাম না বলে কান্নাকাটি করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। এদেশ মুসলমানদের দেশ, এই জমিন আল্লাহর, এদেশে আইনও চলবে আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক শ্রেণী, যারা আমার সামনে বসে আছেন তারা সব প্রাইমারি লেভেলে আছেন। প্রাইমারি লেভেলের মানুষের কাজ হচ্ছে ঈমান আনার পরে সবার আগে নিজের নামাজটাকে ঠিক করে নাও, কারণ সামনে আরো অনেক কাজ বাকি আছে।
সেই কাজে যাওয়ার আগে নিজের নামাজকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যাওয়া। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5টির মধ্যে প্রথম কাজ ঈমান আনা, এটা আমাদের শেষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ কজন? আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি হন? বান্দা এবং তার রাসূল হন। বিশ্বাস আছে না ভাই? পরকালের প্রতি বিশ্বাস আছে না? আমাদেরকে যে আবার উঠানো হবে বিশ্বাস আছে? ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের সওয়াল জবাব আছে, মিজান আছে, কুল সিরাত আছে, আমলনামা ওজন দেওয়া হবে, আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলোকে সত্য না অসত্য? মনে প্রাণে বিশ্বাস করি কিনা? তাহলে এই পর্ব শেষ হলো। তাহলে প্রথম পর্ব কি হলো? শেষ হলো। পর্ব দ্বিতীয়টা, ওয়া ইকামিস সালাহ, আমাদের দ্বিতীয় পর্ব এখন। সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। এই পর্বে কিন্তু আমরা পাশ করতে পারি নাই এখনো পর্যন্ত। 90% মুসলমান কিংবা 95% বলেন মুসলমান এই দেশে, কয় পার্সেন্ট লোক এই দেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, ওয়াজের আয়োজন করে? এটা দুঃখজনক বাস্তবতা। ওয়াজের আয়োজকরাও নামাজ পড়ে না। কথা বলে না কেন? আল্লাহর নামে শপথ করে বলি, অনেক মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা আমাদেরকে বলে, হুজুর এই যে ওয়াজ কমিটি আছে এদেরকে স্টেজে একটু ডাকবেন। বললাম কেন? ওইগুলো একটা নামাজ পড়ে না। প্রতি বছর ওয়াজ করায়, প্রতি বছর ওয়াজ করায়, একটা নামাজ পড়ে না। এগুলাকে স্টেজে ডেকে এনে সবার সামনে ওয়াদা করাবে। তখন বুঝি যে হ্যাঁ, আয়োজক কমিটিও অনেক জায়গায় নামাজ পড়ে না। এরকম অবস্থা তো সিলেটে নাই। হ্যাঁ, সিলেটের অবস্থা। কি লাভ হবে ভাই? কি ফায়দা হবে? আপনি পানি উঠানোর জন্য একটা পাত্র নিয়েছেন, পাত্র পুরোটাই ফুটা, পানি থাকবে? নামাজ দিয়ে সব আটকাই ফেলতে হবে। নামাজ তো ইমানের ফাউন্ডেশন, ধর্মের ফাউন্ডেশন।